আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সবজি মুরগি রান্না করে দেখাবো। তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করছি। চুলাটা ধরায় দিলাম। এই পাত্রটা ভালোভাবে শুকানোর আগেই এখানে একটু জিরা দিয়ে দিচ্ছি। যেহেতু জিরাটা এইভাবে আমি দিলে অনেক সুন্দর সেন্ট হয়, এই কারণেই আমি দিচ্ছি। দেখুন, জিরাটা দিয়ে দিলাম। এখানে আমি গোটা মশলা দিলাম তেল ছাড়াই। এখন আমি এখানে পরিমাণ মতো কেটে রাখা একটা রসুন, একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। তেল ছাড়াই একটু নেড়ে নেব। আমার রান্নাতে কম তেল ইউজ করার জন্য আমি সবসময় এমনভাবেই করে থাকি। আমি একটা হালকা নেড়ে নিচ্ছি। এবার গ্রিল করে রাখা মশলা আমি একসাথে একটু পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ একসাথে করে মুরগি চাউল দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা আমি তেল ছাড়াই দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এখানে হলুদ। এখানে হলুদ লবণের পরিমাণ কম ইউজ করবো, কারণ আমি উপকরণগুলোতে হলুদ লবণ ভালোভাবে মেখে রেখেছি ধুয়ে কেটে। লবণের পরিমাণও অনেক কম দিচ্ছি। যারা নতুন রান্না করেন তারা অবশ্যই পরিমাণে কম দিবেন। প্রথমে পরে স্বাদ মতো দিবেন। এখানে একটু পানি ইউজ করছি সামান্য পরিমাণ। আমি যদি সরিষার তেলে রান্না করতাম তো পানিটা ইউজ করতাম না, আগেই তেলটা দিয়ে দিতাম। আজকে আমি সাদা তেলে রান্না করব। সরিষার তেলের পুষ্টিগুণটা অনেক বেশি। ওটা আপনি কড়াইটা হালকা গরম করে দিয়ে সাথে সাথে উপকরণগুলো দিতে পারেন, অথবা উপকরণগুলো দেওয়ার পর আমরা ওটা দিতে পারি। তো এটা আমি মূলত পানি দিয়েই কষানো বলে। সাদা তেলটা খুব বেশি গরম হলে বা মশলা অতিরিক্ত হলে, মশলায় ভরলে এটা পুষ্টিগুণটা বেশ নষ্ট হয়। তেলের পরিমাণটাও অনেক বেশি লাগে। তো আমি অল্প তেলে রান্না করব। দেখতে থাকি। এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প তেলে দিয়ে আমার পরিমাণ। পরের পরিমাণটা দেখুন, এতটুকু পরিমাণ তেল দিয়ে রান্না করবো, মানে 100 গ্রাম মতো তেল দিয়ে আমি রান্না করবো। সুন্দর একটা সেন্ট এসছে। এখন বাজারের আসলে মাংসগুলো অনেক ওষুধ থাকে, কীট খাওয়ানোর কারণে এর ভিটামিনটা কেমন ঠিক আমরা সবাই জানি এটা। তো আমি বাজার থেকে মুরগি আজকে যেহেতু একটু বড় মুরগি এনে, সেই কারণে আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে লবণ, হলুদ, অল্প একটু শুকনো মরিচের গুঁড়া, খুব সামান্য পরিমাণ সব কিছু, যাতে আমি রান্নার এগুলো উপকরণগুলো বেশি না হয়ে যায়। এখন আমার তেলটা ছেড়ে এসছে দেখুন। তো এই কারণে আমি মুরগিটা দিয়ে এই মুরগিটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। দেখতে থাকুন। আমি মুরগির পা, হাড়, গোড় আজকে সবই একসাথে নিয়ে নিয়েছি, কারণ আজকে আমি এখানে সবজি মুরগি রান্না করছি। এই কারণে শুধু মুরগিটা ভুনা করলে আমি এইগুলো দিয়ে আলাদাভাবে সবজি রান্না করি। আর শীতের সময় এখন বাচ্চারা সবজি ভালো খেতে চায় না, তো আমরা এইভাবেই খাওয়াতে পারি।
ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো। এখানে একটু পানি ছাড়বে, পানি ছাড়া এটা কষা হবে। এই পাশে আমি এই যে আজকে ফুলকপি দিয়ে রান্না করব। ফুলকপিটা এমন বড় বড় করে কেটে নিয়েছি, আমার এটা খুব পছন্দের। এখানেও আমি লবণ হলুদ হালকা পরিমাণ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করেছি। তো এটা আমি এখন ভেজে নেব। আর এই যে আলুটা ভেজে নেব। আমরা পেঁপেটা আমরা কেউ সেভাবে পরিষ্কারভাবে খেতে পারি না। আমরা পেঁপে সবসময় চামচ দিয়ে এভাবে আশ্রয় নিলের বুকের যে অংশ, এটা দিতে লাগে না, এবং এটা ভালোভাবে আমি ছুলে নিয়েছি। কেটে নেব বড় করে, কারণ আজকে আমাদের ঘরে ডায়াবেটিস রোগী আছে। ডায়াবেটিস রোগীর জন্য পেঁপে ভালো। তো আমি যখন এভাবে কেটে নিচ্ছি, আমাদের চলার পথে অনেক হিসাব করে চলতে হয়। আসলে হিসাব ছাড়া চললে জীবনটা অনেক কঠিন হয়ে যায়। হতে পারে আমাদের জীবনে প্রত্যেকেরই ভুল ভ্রান্তি থাকে। নেওয়ার জন্য আমরা অনেক কিছু করে থাকি। এই যে আমি এই পেঁপেটা এভাবে কেটে আজকে এটা প্রথমে আমি এটা ফুলকপির সাথে ভেজে নিচ্ছি। আমি এটা একটু মাখায় নিচ্ছি। এটা পেঁপেতে কখনোই আগে থেকে লবণ হলুদ মাখায় রাখা যাবে না, তাহলে এটা কেমন যেন একটা হয়ে যায়, শক্ত শক্ত ভাব। তো আমি এটার সাথে সাথে কেটে দিয়ে সাথে সাথে এটা ভেজে নেব। চুলাটা ধরাই দিচ্ছি। ভাজা বুঝি সবসময় একটু তৈলাক্ত কড়াইতে করা ভালো। এটা আমার একটা মানে যে কোনো জিনিস ভাজার একটা পাত্র, এটাতে আমার খুব ভালো হয়। এটাতে আমি অনেক সুন্দর করে যে কোনো জিনিস ভাজতে পারি। চলুন দেখা যাক। আমার এই পাশে হচ্ছে এটা পানিটা কষলে তেলটা দিয়ে দিলাম। এতে আমার আজকে এই অল্প পরিমাণ তেলে রান্না হবে। আমি আগে ফুলকপি আর পেঁপেটা ভেজে নেব। ডায়াবেটিস যেহেতু আমার দুজনেরই আছে, তো আমরা আজকে এই পেঁপের অংশটুকু পুরোটাই আমরা দেবো। অনেক সময় বাবুদেরকে আপনারা দেখাতেও পারেন, নাও পারেন। অনেক সময় আড়াল করে রাখি, কারণ বাচ্চারা সবজি দেখে অনেক সময় রাগও হতে পারে বা মন ভালো থাকলে খেতেও পারে। তো আপনাদের বাচ্চাদের মর্জি বুঝে এটা করবেন। আসলে এখনকার যুগে প্রতিটা খাবারই প্রায় অপুষ্ট, আর এই কারণে আমি পুষ্টিসম্মত এই কারণে আমি একটু পুষ্টিসম্মত রান্না করার চেষ্টা করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি এটা ভালোভাবে ভেজে আমি আলু আর ফুলকপি প্রথমে পেঁপেটা দিয়েছিলাম তেলের ভিতরে, একটু শক্ত এবং খাইতেও সমস্যা। এর ভিতরে একটু একটা ডাল ফল দিয়ে দিচ্ছি এবং সুন্দর সেটা আছে। এর পাশে এই যে আমার মুরগিতে পানি দিই, তারপরে এতটা পানি ছেড়েছে। এটা হবে আমি এই
সাথে এই তেজপাতাটাও ভেজে নিচ্ছি। খুব সুন্দর ভাজা হয়ে এসছে আমার। এই যে আমার এটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। এটাতে আমি তেজপাতা, একটা ফল, একটা ডাল দিয়েছি, অল্প তেল পরিমাণ মতো। এই যে এটা আবার ভাজা হয়ে গেছে। থাক এখন। এই যে মুরগির পানিটা হালকা শুকায় আসলে এটা ভালোভাবে নেড়ে কষানোর আগ মুহূর্তে আমি ওই ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো। আমার এটা হতে থাকছে, এখনও হালকা পানি আছে। আমি এই ফাঁকে শিলে বেটে নেব পরিমাণ মতো 3টা ফল, একটু ডাল, একটা লবঙ্গ, একটা গোলমরিচ। আর আমি মুরগি রান্নাতে সেইভাবে আদা ইউজ করি না, তো আজকে যেহেতু একটু সবজি দেবো ফুলকপি, তো আমি এই পরিমাণে অল্প পরিমাণ আদা দিব। এখন বাড়তে থাকি আর এটা হতে থাকে। আমাদের শহরের বাবুগুলোকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়, কারণ ওরা সুন্দর মতো খেলাধুলা করে না, খাওয়া রুচিটা কম থাকে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আমাদের যদি আমরা পুষ্টি দিতে চাই, তো ভালোভাবে আমরা সবজি খাওয়ানোর চেষ্টা করব। আর এই পদ্ধতিতে রান্না করলে ইনশাল্লাহ আপনার ঘরে বাচ্চাগুলো দেখবেন সবজি খাচ্ছে। তো দেখেন আমার এই পানিটা শুকায় এসছে। আমি এখানে লো আছে মুরগিটা ভালোভাবে প্রথমে পানিটা শুকাই নিয়েছিলাম, এটা ভালো তেল উঠছে। টেবিল চামচে 1 চামচ জিরা বাটা, গরম মশলা এবং ডাল, ফল, সামান্য আদার পরিমাণ দেখাইছিলাম। আদাটা আমি ভালোভাবে তুলে নিয়েছিলাম। এই কারণে আদার খোসাটা আসলে কখনো খাবারে হজম হয় না বা খাবারের সাথে এটা মিশে যায় না, সবসময় খেয়াল রাখবেন। আর এই আদার খোসাটা দিয়ে আমি পরবর্তীতে চায়ে দেবো। এই যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নেব। আমি এখানে বাটনা করে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে 1 কাপ। আমি এই সামান্য পরিমাণ পানি দিয়ে এটা কষাই নিই। আমার এখন বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। মশলাটা যাতে সব কিছুর ভিতরে ঢোকে এবং কড়াইয়ের নিচে না লেগে থাকে, আমরা সেদিকে খেয়াল রাখবো। এখন সব কিছুই আমি যেহেতু লবণ হলুদ অল্প অল্প করে মাখায় নিয়েছিলাম, পরিমাণে অনেক কম মাখাবেন, না হলে রান্নাতে বেশি হতে পারে। আমি সব শেষে এটা দেখে নেব। আমার কাছে আমি জালটা বেশ জোরেই দিয়েছি। আপনারা চাইলে সবজিগুলো বাবুদের সামনে নেওয়ার আগেই এটা সরাই রাখতে পারেন, এটা খুব ভালো হয়। আসলে বর্তমান যুগে শহরে যারা ভাড়া থাকে, ভাড়া বাসা, বাচ্চাগুলো ওদের পরিধি চলাফেরা বেশ সম্পূর্ণ। আগে গ্রামের মায়েরা অনেক রান্না করতে যা ইচ্ছা তাই, বাবুগুলো ক্ষুধায় যেটা সামনে পেত সেটাই খেয়ে ফেলতো। এখন তো বাচ্চাগুলো এমন না, খাওয়ার দিকে ওরা খুব ঝামেলা করে। আবার সেগুলো শুধু মাংসই খেতে চায় এবং ডিমে খেতে চায়, শরীরে এটা ঠিকমতো পুষ্টিটা আসে না। আমি এটা ভালোভাবে নেড়ে নেব এবং আমার এটা প্রায় কষা কষা হয়ে এসছে। আমি এটা
অনেক বেশি পানি দিয়ে কষাবো না, মাংস পানি প্রথম পানি শুকাতে দিয়ে মাংসের সব যে গন্ধটা থাকে মাংস সেটা চলে গেছে, অনেক সুন্দর সেন্ট আসছে। তো আমি এটা ভালোভাবে নেড়ে এখন ঝোলের পানিটা দিয়ে দেবো। ফুলকপি মাংস আমি সারা বছর তাকাই থাকি যে কখন ফুলকপি উঠবে, আমি অবশ্যই একদিন রান্না করবো এটা দিয়ে। এখন ফুলকপিটা অনেক সুন্দর মজাদার, কিছুতেই গলে যাচ্ছে। আমি এটা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর তো ভেজে হালকা পানি দিয়ে কষায় নিচ্ছি। আর ঝালের পরিমাণ আপনারা যে যেমন খেতে পছন্দ তেমন দেবেন। যে কোনো সবজিতে আসলে 3-4টে মরিচ দিলেই হয়। আর যারা খোলসভাবে খেতে চান তারা একটু মরিচের পরিমাণে কম দিন। এই দেখেন আমার তো পানি দিয়ে কষানোর প্রয়োজন নেই, মাংসটা এখন আমি পানি পরিমাণ একটু কমই দিব, সেগুলো ফুলের পানি রাখবো। এই যে আমার ফুলকপিগুলো হয়ে এসছে মনে হচ্ছে, এবং এখনকার আলু নতুন আলুটাও ভেজে নিয়েছিলাম। আমাদের একটা বাসার ভিতরে শহরের মায়েদের সন্তান মানুষ করা বেশ কঠিন। যে কোনো সন্তান যদি পরিবারের সকলের সাথে মানুষ হয় তো তারা ভাগ প্রতিভাগ অনেক কিছু বুঝতে শিখে, অনেক কথার মানে বুঝতে শিখে, এবং জীবনটা তারা গুছিয়ে নিতে শিখে। আর মায়ের আঁচলে থাকা বাচ্চাগুলো বেশ নরম ধাঁচের হয়। তো আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করতে, তবে এদের মানসিকতাও অনেক ভালো হয়। আমি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। দেখুন আমার মা আমাদেরকে এইভাবেই খাবার খাওয়াতো, আর তার কাছ থেকে টিপসগুলো শেখা। এখন ঝোলের পানি শুধুমাত্র আমি ঝোলের পানিটা দিয়েছি। যে পরিমাণ আমি ঝোলটা রাখবো ঠিক সেই পরিমাণই দেবো, কারণ মাংসটা একবার গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি, অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আমি যেহেতু তেলের পরিমাণ কম দিয়েছি তো আমি আজকে ফুলকপিগুলো সরাই রাখবো, রান্নার শেষে রাখবো। পেঁপে আর আলুটা থাকবে এখানে, দেখতে থাকো। এখানে যেন কোনো মানে খেতে বসে যেন কোনো ঝামেলাটা না হয় সেটা এড়ানোর জন্য মূলত আমি ফুলকপিটা সরাই রাখবো। আর ফুলকপি আমার অনেক পছন্দ এবং অনেক পুষ্টি, এটা আমরা বছরে শুধু একবারই হয়। আমার এটা হতে থাক। আমাদের জীবনের জটিলতা আমাদের সন্তানদের উপরেই বেশি পড়ে থাকে। আমরা যাদের সংসারে অনেক সমস্যা, তাদেরকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। আমি মশলার পানিটা রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি, কারণ মাংসের কাঁচা মশলাটাও বেশ ভালোই লাগে। এখানে আমি নিচের যে তলানি এটা ফেলে দেবো মূলত।
আমি বেশ খানিকটাই ঝোল রাখবো, কারণ আমার এটা পার করতে হবে দিনটা। আমার বাসায় মুরগি রান্না হলে একটু, বাচ্চারা তো আসলে বাসায় মুরগি রান্না হলে সেটাই খেতে চায়, অন্য কিছু খেতে চায় না। আমি ঝোলের পরিমাণটাও বেশ রাখবো, ইনশাল্লাহ ভালোই লাগবে। মশলার নিচের অংশের এই পানিগুলো সবসময় ফেলে দেবেন। আমি আজকে এই পরিমাণ ঝোলটা রাখবো, খারাপ লাগবে না ইনশাল্লাহ। ভালোভাবে এটা আমি 10 মিনিট ফুটায় নিচ্ছি, আর এটাকে আমি রান্নাঘরের কাজ সেরে ফেলবো, কারণ আমাদের রান্নাঘরটা অনেক বেশি ময়লা হয়। আর আমি তো নিজের হাতেই কাজ করি, এগুলো সব নিজেই কাটাকুটি করে নিই, নিজেই বাটনাটা করে নিই। আমার জায়গাটা এইভাবে পরিষ্কার করে ফেলবো। আর এটা হতে থাক, ঠিক দেখি আমার আজকে কয় মিনিট জাল লাগে, তবে আমি 10 মিনিট জালে সেরে ফেলবো। আমি এই বাটনাটায় সবজিগুলো ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভাজাভুজির পাতিল, এটাতে আমার খুব ভালো ভাজা হয়, খুব তৈলাক্ত হয়ে গেছে এভাবে করতে করতে। রসগোল্লার মতো মনে হচ্ছে। আমাদের জীবনে চলার পথে অনেক কাটা বিছানো থাকে, আমাদের আশা আকাঙ্ক্ষায় থাকে শুধু সন্তানদের দিকে দোয়া করবেন, আমাদের সন্তানরা যেন সত্যিকারের মানুষ হতে পারে। আপনার সন্তানদের জন্য আপনি সবসময়, প্রতিটা মা আসলে খুব যত্ন সহকারে সন্তান মানুষ করার চেষ্টা করে। আমাদের জীবনের ভুলগুলো তাদের জীবনে এসে পড়ে, পরবর্তী জীবনে যেন তারা এইভাবে ভুল না করে, আমরা সেই শিক্ষাটা দেব। আমার মুরগিটা প্রায় হয়ে এসছে, এদিকে আমি খাওয়াটা সেরে ফেলছি। আমাদের বাসার বড়া রান্নাঘরের বেসিনে অনেক সময় হারপিক অথবা মিক্সার দিয়ে ফেলে এগুলো খেয়াল করবে, স্টিল কালো হয়ে যায় বেসিনটা। সারা বাসাটায় আমার বেসিনটা বেশ কালো, সেটা থেকে পরিষ্কার করছি। আমার মুরগিটা হয়ে এসছে, দেখি আমি এটা লবণটা দেখবো।